স্ক্রিনে যে সবেদার বাগানটি দেখছেন বা এই যে মিষ্টি ফলগুলো, এগুলো কি কেবলই কিছু গাছ আর ফল? না, একটু গভীরভাবে ভাবলে দেখবেন এগুলো হলো আমাদের স্বপ্নের এক জীবন্ত রূপ। আমরা যখন মাটিতে একটা ছোট্ট বীজ পুঁতে দিই, তখন কিন্তু আমরা শুধু একটা গাছ লাগাই না, আমরা মূলত একটি আশা রোপণ করি। আজকালকার এই ব্যস্ত জীবনে আমরা সবাই বড্ড তাড়াহুড়ো করি। আমরা চাই আজই কাজ শুরু করব আর কালই যেন তার ফলাফল পেয়ে যাই। কিন্তু প্রকৃতি আমাদের সবচেয়ে সুন্দর যে জিনিসটা শেখায় তা হলো ধৈর্য। এই যে সবেদার চারা গাছটি, একে রোদ, বৃষ্টি, ঝড় সহ্য করতে হয়েছে, প্রতিদিন একটু একটু করে বড় হতে হয়েছে। আমাদের জীবনটাও তো ঠিক এমনই, তাই না? রাতারাতি কোনো সাফল্য আসে না। আপনার স্বপ্নগুলোকেও এই চারা গাছের মতোই সময় দিতে হবে, যত্ন নিতে হবে। আপনাদের একটা ছোট্ট গল্প বলি আজ। একবার এক বৃদ্ধ মানুষ রাস্তার ধারে খুব কষ্ট করে মাটি খুঁড়ে ফলের চারা লাগাচ্ছিলেন। পাশ দিয়ে যাচ্ছিলেন এক তরুণটি অবাক হয়ে বললেন, চাচা, আপনার তো অনেক বয়স হয়েছে, এই গাছ বড় হবে, ফল ধরবে, সেই ফল তো আপনি হয়তো খেয়ে যেতে পারবেন না, তাহলে এত কষ্ট করছেন কেন? বৃদ্ধ মানুষটি তার ঘামে ভেজা মুখটা তুলে একটু হাসলেন। তারপর বললেন, বাবা, আমি আমার জীবনে যে মিষ্টি ফলগুলো খেয়েছি, সেগুলো কিন্তু আমার লাগানো গাছের ছিল না। আমার আগের প্রজন্মের কেউ সেই গাছগুলো লাগিয়েছিল বলেই আমি ফল পেয়েছি। আজ আমি যে গাছটি লাগাচ্ছি, সেটা আমার জন্য নয়, বরং আমার পরের প্রজন্মের জন্য। ওরা যখন এই গাছের ফল খাবে, তখন ওরা হয়তো আমাকে চিনবে না, কিন্তু আমার এই কাজটা তো বেঁচে থাকবে। গল্পটা খুব ছোট, কিন্তু একবার ভেবে দেখুন তো, আমাদের জীবনটাও ঠিক এরকমই হওয়া উচিত নয় কি? আমরা যা কিছু ভালো কাজ করি তা হয়তো সাথে সাথেই আমাদের কিছু দেয় না, কিন্তু একদিন না একদিন তার সুফল কেউ না কেউ ঠিকই পায়। বাগান করাটা শুধু একটা শখ নয়, এটা একটা থেরাপি। আপনি যখন নিজের হাতে মাটি ধরেন, গাছের পাতায় জমে থাকা শিশির দেখেন, তখন মনের ভেতরের সব দুশ্চিন্তা, সব স্ট্রেস কোথায় যেন হারিয়ে যায়। আপনি অনুভব করতে পারেন এই বিশাল পৃথিবীতে আপনিও একটা নতুন প্রাণের জন্ম দিচ্ছেন। জীবনের খারাপ সময়গুলো হলো বাগানের আগাছার মতো, ওরা আসবেই। কিন্তু একজন ভালো মালি যেমন যত্ন করে আগাছা পরিষ্কার করে নিজের গাছটিকে বাঁচিয়ে রাখে, ঠিক তেমনি আপনাকেও নিজের ভেতরকার হতাশা আর নেতিবাচক চিন্তাগুলোকে উপড়ে ফেলতে হবে। বিশ্বাস করুন, আপনার ওই ছোট্ট উদ্যোগ, আপনার ওই একটুখানি চেষ্টা একদিন ঠিক এই সবেদার মতোই মিষ্টি ফল নিয়ে আসবে আপনার জীবনে। আমি জানি আমাদের অনেকেরই হয়তো বিশাল জায়গা নেই, কিন্তু আপনার বাড়ির ছাদে, ছোট্ট ব্যালকনিতে কিংবা জানালার পাশে যদি এক টুকরো রোদ আসে, তবে সেখানেই একটি টব রাখুন, একটি বীজ পুঁতে দিন। যেদিন ওই বীজ ফেটে প্রথম সবুজ পাতাটা উঁকি দেবে, সেদিন যে আনন্দটা আপনি পাবেন তা পৃথিবীর কোনো দামি জিনিস দিয়ে কেনা সম্ভব নয়। ওই ছোট্ট পাতাটি আপনাকে ফিস ফিস করে বলবে, চেষ্টা করলে, যত্ন নিলে পৃথিবীতে নতুন কিছু সৃষ্টি করা যায়। আমার এই ভিডিওগুলো তৈরির মূল উদ্দেশ্য শুধু আপনাদের কৃষি পদ্ধতি শেখানো নয়। আমি চাই এই সবুজ প্রকৃতির সৌন্দর্য আপনাদের মনকেও যেন সতেজ করে তোলে। আপনারাও যেন অনুপ্রাণিত হন নিজেদের জীবনে সুন্দর কিছু রোপণ করার। আজকের এই সবেদার মিষ্টি গল্পটা আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন।
যদি এই কথাগুলো বা এই সবুজের দৃশ্যগুলো আপনার মনে একটুও প্রশান্তি এনে দেয়, তবে চ্যানেলটির সাথেই থাকবেন, কারণ সামনে আরও অনেক সুন্দর সুন্দর ফুল, ফল আর জীবনের গল্প নিয়ে আসবো আমি। ভালো থাকবেন সবাই, আর নিজের চারপাশটাকে সবুজে সবুজে ভরিয়ে তুলবেন। ধন্যবাদ।